আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও মরুভূমির বালিকণা বরাবর হয়, যদিও আইয়ামাদ দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয়। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার পড়ে, রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ পড়ে, রাসূল বলেন সুলুসুল কুরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার আল্লাহর কসম খায়া বলি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম খায়া বলি, একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতীদের জান্নাতগুলো রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি আরশ আজিমটাকে রেখে দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় 33, 34 বার পড়ে, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহ নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা জিম্মাদার। মাগরিবের পরে যদি 6 রাকাত নামাজ পড়েন, 6 রাকাত, আল্লাহ নবী বলেন ফালাহু আজরু 12 সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিবে। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা আছে 10 বার পড়ে, কয়বার? রাসূল বলেন যাও, কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। 5 নামাজে কতবার হবে? 50 বার। একবার আল্লাহর কসম খায়া বলি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম খায়া বলি, একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতীদের জান্নাতগুলো রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি আরশ আজিমটাকে রেখে দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী। বুঝে না আসলে আমার কি করার আছে? দুনিয়াতে বুঝবো না, শুধুই বিশ্বাস করব, আখিরাতে দেখবো, বুঝবো, শুনবো, সেদিন আর কি করা যাবে না, পড়া যাবে না। দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো, বিশ্বাস করে করে কি। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পড়ব তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন সুলুসুল কুরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এরপরে রাসূল বলেন, কেউ যদি ঘুমাবার সময় 3 বার শুধু ইস্তিগফারের পুরো কালিমাটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও যদিও মরুভূমির বালিকণা বরাবর হয়, যদিও আইয়ামাদ দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয়,
পড়বেন? কঠিন না সহজ বলেন তো? কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায়া দেয়, আর ঘুম না পাড়ালে কত কথা মনে করায়া দেয়, ঠিক না? পড়বো? বিশ্বাস হয়েছে? আমি বানায়া কইছি না রাসূলের কথা কইছি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় 33, 33, 34 বার পড়ে, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন 100 বার জবানে পড়বা, মুখে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা জিম্মাদার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নী আদ-দাইন ওয়াগনিনি আনিল ফাকরি। সুবহানাল্লাহ। এবার তরজমাটা শোনাই। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আরশে আজিমের রব, যিনি আমাদের রব, যিনি সব কিছুর রব, যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা, যিনি তাওরাত আর জবুল আর ইনজিলকে নাজিল করনেওয়ালা, আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে। যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই। তুমি প্রথম, তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই, তুমি শেষ, তোমার পরে কেউ নাই, তুমি জাহির, তোমার উপরে কেউ নাই, তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও, তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও। রাওয়াহুল বুখারী। একদিকে জবানে শুদ্ধ করা, অন্যদিকে দিলে বুঝে বুঝে পড়া, অন্যদিকে দিলে আমাকে আল্লাহ তাআলা দেখছেন এটা ভেবে ভেবে পড়া। পড়বো তো? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাসের দ্বারা আপনি শিরিক আর কুফর থেকে বেঁচে গেলেন। সূরা ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল, আর সূরা নাসের দ্বারা আপনার রূহটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল। আপনি শয়তান থেকে বেঁচে গেলেন, আপনি মাখলুকের ক্ষতি থেকে বেঁচে গেলেন, মানুষের ক্ষতি থেকে বেঁচে গেলেন, জিনদের ক্ষতি থেকে বেঁচে গেলেন, ফ্যানটা আপনার উপরে পড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বেঁচে গেলেন, জিনে ক্ষতি করা থেকে আপনি বেঁচে গেলেন, তাবিজের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, নারীর ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, সরকারি দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, বিরোধী দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, পুলিশের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, র্যাবের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, মোসাদের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন, জমিন ধসে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন, আগুনে পুড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন, বাতাসে উল্টায় দেওয়া থেকে আপনি বেঁচে গেলেন, পানিতে ডুবায়া থেকে আপনি বেঁচে গেলেন। যেই নামাজি পাঠ, এই জওয়ানরা শুনছো? কালকে যে দেখছো বিশ্ব রোডে একটা গাড়ির উপরে লরি পড়ে গেছে, দেখছো? স্বামী স্ত্রী 2 বাচ্চা একসাথে শেষ হয়ে গেল। ওদের কি কারো পৃথিবীর কারো জানা ছিল? আমরা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছি? আমার গাড়িটা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছে? এই ড্রাইভার, যেই ড্রাইভার ইন্তেকাল করলেন, এই ড্রাইভার জীবনে কতবার গেছে লরির পাশ দিয়া? লরি আবার পড়বে কেন? বিমান যে স্কুলে পড়ে গেল, মাইলস্টোন স্কুলে কলেজে বিমান যে পড়ে গেল, পৃথিবীর কারো জানা ছিল?
লেকিন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? জোয়ানরা বলো, জোয়ানরা ফজরে পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবে পরে ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার? তিনবার। সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। বাকি পড়তে হবে কেমনে? জবানে শুদ্ধ করতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমাকে দেখছেন এটা জানতে হবে। বুঝা আসছে? ঈমান ইসলাম ইহসান। সুবহানাল্লাহ। ঈমান ইসলাম ইহসান বলেন। তাহলে কি শিখলাম আজকে? আয়াতুল কুরসি শিখলাম, আর কি শিখলাম? 3 কুল। ঘুমাবার সময় আবার পড়বেন 3 কুল। জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, আয়েশায় পড়বেন একবার, ঘুমাবার সময় একবার। ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন আমার জীবনের শেষ মাগরিবেও পড়া হয়, যেন সে জীবনের শেষ ফজরেও পড়া হয়। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এভাবে যদি পড়ে, 33 বার 34 বার এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। বাকি পড়বেন কিভাবে? কি আমাদের পড়ার সময় ঈমান কই থাকে? মাতেও না। ইহসান কই থাকে? জানেও না। বাস্তব না বাস্তব? কিন্তু আপনাদের কথা বলছি, আমার কথা জানি বলতেছি। হ্যাঁ, এই জন্য ঈমানের সাথে ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায়। আল্লাহকে দেখছি মতে, বলেন আল্লাহকে দেখছি মতে। শুদ্ধ করে পড়বো, কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। দেখো এই এটাকে লাগায় ছেড়ে দিতে হবে, কলকলা। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই একটু হা করেন তো, হা যে দূর শেষ হয়েছে, হাকে দূর করতে হবে। সুবহানাল্লাহ। এটা বেশি হা না করলে হার উচ্চারণটা ঠিক হয় না। সুবহানাল্লাহ। হা জবর হা, হাজির হি, হা পেশ হু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বললে একবার। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত, সবগুলো যদি আমাকে দিয়ে দেওয়া হইতো, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। যুবক, যদি তোমাকে 1 টাকা দিত, তুমি কয়বার বলতা? যদি 10 টাকা দিত বন্ধু, কয়বার বলতা? যদি 100 টাকা দিত, কয়বার বলতা? যদি 1000 টাকা দিত, তা কয়বার বলতা? অথচ তোমার নবী, আমার নবী বলেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। লেকিন শব্দটা তুমি আর আমি শুদ্ধ করলাম না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার, এভাবে 33 বার পড়বো এক নিঃশ্বাসে একবার। কেমনে? আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে, আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ মহাপবিত্র, আল্লাহ মহাপবিত্র, বলেন আল্লাহ মহাপবিত্র। এখন কি এটা এভাবে পড়বেন কি মৌতের আগে না মৌতের পরে? তাহলে বাবারা, মুরব্বীরা, নামাজ পড়ে যদি বেশি কাজ না থাকে মসজিদ থেকে এগুলো পড়ে বের হতে পারবো না? পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর ওলি হয়েছে। তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো। ঋণ নিতে তো পারলেন, দিতে আর পারলেন না, দোয়া আর করলেন না। ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না, তো আল্লাহকে তোরে আর দেওয়ার তৌফিক দিতাম না। হাসানের মাধ্যমে যা পার হাসানোর মানে সব দেয়া মোজা। আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি, কালকের চাউল নাই, এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না, আমি ঋণ নিতেছি এই নিয়তে, আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব। আল্লাহকে বল যা তুই লইয়া আন, তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি। কমপক্ষে আমি 40 লাখ টাকা পাবো, তাই না? কারোর কাছে 50, কারোর কাছে 1 লাখ, কারোর কাছে 2 লাখ, কারোর 1 লাখ, কারোর 50,000, কারোর 20,000, কারোর 30,000। সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু। আমিও দেওয়ার সময় দেই, বন্ধু আমি দিচ্ছি, দুনিয়াতে 18 গুণ বেশি সওয়াব পাবো আর আখিরাতে সবটা পাবো। সাদাকার নিয়ত করলেই তো 10 আর হাওলাতের নিয়ত করলেই 18 গুণ বেশি। কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে, রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। এরপরে রাসূল বলেন কেউ যদি ঘুমাবার সময় 3 বার শুধু ইস্তেগফারের পুরো কালিমাটা পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। মাগরিবের পরে যদি 6 রাকাত নামাজ পড়েন, 6 রাকাত, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু 13 সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিবে। যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন, যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন, যার দোকানও নাই, অফিসও নাই, ডিউটিও নাই, আপনার শুধু ছোট ছোট নাইনাতকুর আছে ঘরে, অথবা শুধু বিবি আছে ঘরে, আর কোনো কাজ আপনার নাই, আপনি মাগরিব পড়ে মসজিদে 6 রাকাত আওয়াবিন পড়ে ঘরে যেতে অসুবিধা কি? হ্যাঁ বলেন না ইনশাআল্লাহ। যার দোকান খোলা সে কোথায় যাবে? অফিস খোলা তো অফিসে যাবে। লেকিন যাদের দোকানও নাই, অফিসও নাই, চাকরিও নাই, খ্যাতও নাই, গরুও নাই, ছাগলও নাই, এই সময় আপনি নিরিবিলি আছেন, মাগরিবটা পড়লেন মসজিদে, এরপরে এই 6 রাকাত নামাজ পড়তে অসুবিধাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো। 4 দোকান তো আপনি 6 রাকাত পড়ে গেলেও থাকবে না, 4 দোকান গজব পড়বো, 4 দোকানের উপরে, 4 দোকানের উপরে কি গজব পড়বে না? থাকবে। হ্যাঁ, তা আমি মাগরিব পড়া 6 রাকাত পড়ে বের হব। আবেগে হাত তুললেন না, যারা পড়বেন তারা হাত তোলেন, আবেগে তুলেন না ইনশাআল্লাহ। এবার বাকিরা চেষ্টার উপর হাত তোলেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর ওলি হয়েছে। বুঝা যাচ্ছে না কথা? আপনারা ধামতির নাম শুনেন নাই? আমি ধামতির বিশা হুজুরের কাছে ছিলাম 10 বছর। আপনি ধামতি পড়ছেন না? সৈয়দপুর পড়ছেন। মাগরিব থেকে এশা আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ে নফল শুরু করতো এশার আজান পর্যন্ত। এর বিপরীতে আমি তাকে কোনোদিন দেখি নাই। যেদিন মাহফিল থাকতো মাহফিলে চলে যেত, আগে থেকে চলে যেত, সেদিন তো ভিন্ন কথা। বুঝেন নাই? আর অন্যদিন মাগরিব টু এশা, মাগরিব টু এশা আছেই আছে, আছেই আছে। এখন কবরে কি অবস্থা আছে? কি হয়? আশা তো করা যায় ভালো অবস্থায় আছে। কি হয়? কি দোকানে দিছে না মসজিদে দিছে? হ্যাঁ, এখন কিছু জওয়ান বলবে আমরা ফরজই পড়ি না, হুজুর আমাদেরকে আউয়াবিনের সবক দিচ্ছে। যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না, আমাদের ওয়াজে তাদের জন্য না, কারণ তারা তো ইসলামের খাতাত নামে নাই। যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিসে? এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতাত নাম থাকে? মাথা ছাড়া আবার শরীর থাকে। বলেন শরীর ছাড়া মাথা যেমন, নামাজ ছাড়া ইসলাম তেমন। এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিছে অথচ নামাজ নাই, এমন মানুষ এদেশে আছে না? না, প্রত্যেকটা যুবক কলিজা হাত দিয়ে বলো হুজুর ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বই পড়ব।
বলো ইনশাআল্লাহ। মাইকলা কইছো ইনশাআল্লাহ কইছো, তুমিও কও, তুমিও কিন্তু আমার জিম্মাদারির মধ্যে পড়ো। তুমি ওয়াজ শুনাইলা, লেকিন নিজে ওয়াজ খাইলা না। কিছু পীর আছে নামাজ পড়ে না, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো, পীরগিরি করে নামাজ পড়লে না কেন? আচ্ছা, এটা কিসের পীর? এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর? বলেন নামাজ ছাড়া, বলেন মুসলমানই তো হইতে পারে না, ও আবার পিসাব হয় কেমনে? নামাজ ছাড়া আবার মুসলমান কি এর? তো নামাজ ছাড়া আবার পিসাব কি এর? কোন রকমে পতাকা একখান লটকাইছে, কাপড় একখান ঝুলাইছে, পিসাব। ইমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, তাকওয়া লাগবে, তাইলে পিসাব হইতে পারে। ইমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, এটা আবার পিসাব হয় কেমনে? এটা ধোঁকাবাজ। আবার বলেন সাব কি? তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা আছে 10 বার পরে, কয়বার? রাসূল বলেন যাও, কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। ধ্যানের সাথে কতবার পড়বো? 5 নামাজে কতবার হবে? 50 বার। একবার আল্লাহর কসম খায়া বলি, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম খায়া বলি, একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি সমস্ত জান্নাতীদের জান্নাতগুলো রেখে দেওয়া হয়, ওই পাল্লা যদি আরশে আজিমটাকে রেখে দেওয়া হয়, এই কালেমার পাল্লাই ভারী। বুঝে না আসলে আমার কি করার আছে? দুনিয়াতে বুঝবো না, শুধুই বিশ্বাস করব, আখিরাতে দেখবো, বুঝবো, শুনবো, সেদিন আর কি করা যাবে না, পড়া যাবে না। দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো, বিশ্বাস করে করে কি? যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে? আপনি কবে যাবেন কবরে জানা নাই, আমি কবে যাব কবরে, তাহলে পড়বেন কবে? এখন থেকে বলেন না ইনশাআল্লাহ। সবার কি মুখস্থ হয়েছে? হ্যাঁ, পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পড়ব তো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন সুলুসুল কুরআন, কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এরপরে রাসূল বলেন, কেউ যদি ঘুমাবার সময় 3 বার শুধু ইস্তিগফারের পুরো কালিমাটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও সমুদ্রের যদিও মরুভূমির বালিকণা বরাবর হয়, যদিও আইয়ামাদ দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয়। পড়বেন? কঠিন না সহজ বলেন তো? কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায়া দেয়, আর ঘুম না পাড়ালে কত কথা মনে করায়া দেয়, ঠিক না? পড়বো? বিশ্বাস হয়েছে? আমি বানায়া কইছি না রাসূলের কথা কইছি? তাহলে ঘুমাবার সময় কি পড়বেন? বিছনাত গিয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় 33, 34 বার পড়ে, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন 100 বার জবানে পড়বা, মুখে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো? বিশ্বাস হয়? কে বলেছে? আমি বদ হইতে পারি, রাসূল তো যা বলেছেন সত্য বলেছেন। আমার বদ হওয়ার কারণে আপনাদের কলিজায় ঢুকে না, লেকিন রাসূল তো বলেছেন, এটা তো ঠিক। কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রাসূল করতেন, কি রাসূল এখন আসবার এই ওয়াজ করার লেগে? হ্যাঁ, এখন তো আমাদের কাছ থেকেই শুনতে হবে, ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে। কি বলছি বলেন? এই জন্য চলেন এই আমলটাও করবো ইনশাআল্লাহ। কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা জিম্মাদার। হ্যাঁ, মুমিন পড়বেন নি? হ্যাঁ, পড়তে বলি বুঝতে গেলেস না? না, হুজুরে কইছো তো, এটা আর পড়তো না। ওই যে ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতো পড়তো, গামছা বাবা কইতো তো ঠিক মতোই পড়তো, বিশ্বপ কেবলা কাবা কইছে, ল্যাংটা বাবা কইছে তো পড়তো, যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো। কি বলছি বলেন? আল্লাহর নবী বলেন। বলেন কে বলছে? ঘুমাবার সময় যদি এই দোয়াগুলো পড়ে, দোয়াটা একটা দোয়া আমি পড়ি, আপনারা শুনেন। আল্লাহুম্মা, আপনারা পারবেন না, ওলামা একরাম তো শুনলেই পারবেন, বাকিরা পারবেন না। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নী আদ-দাইন ওয়াগনিনি আনিল ফাকরি। সুবহানাল্লাহ। এবার তরজমাটা শোনাই। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আরশে আজিমের রব, যিনি আমাদের রব, যিনি সব কিছুর রব, যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা, যিনি তাওরাত আর জবুল আর ইনজিলকে নাজিল করনেওয়ালা, আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে। যে সব বস্তু তোমার হাতে আছে, এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই। তুমি প্রথম, তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই, তুমি শেষ, তোমার পরে কেউ নাই, তুমি জাহির, তোমার উপরে কেউ নাই, তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও, তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও।
রাওয়াহুল বুখারী। বা ইসলামী না সাইফুল সাহেব মুখস্থ করবেন নি? দুজন পাইলাম, আর একজন বলেন কে বলেন? কই আমার? হ্যাঁ ইনশাআল্লাহ। সহজ না কঠিন? দেখি আমি এক নিঃশ্বাসে শুনাই। হে আল্লাহ, তুমি সাত আসমানের রব, তুমি সাত জমিনের রব, তুমি আর সাত জিমের রব, তুমি আমার রব, তুমি সব বস্তুর রব। তুমি ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, তুমি বীজকে ফাটানে ওয়ালা, তুমি তাওরাত আর জাবুর আর ইনজিল নাজিল করনে ওয়ালা। তোমার কাছে আশ্রয় চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে, সমস্ত বস্তু তো তোমার হাতেই। তুমি আউয়াল, তোমার আগে কেউ নাই, তুমি আখির, তোমার পরে কেউ নাই, তুমি জাহির, তোমার উপরে কেউ নাই, তুমি বাতিন, তুমি ছাড়া কেউ নাই। আমার ঋণ পরিশোধ করে দাও। হ্যাঁ, ঋণ নিতে তো পারলেন, দিতে আর পারলেন না, দোয়া আর করলেন না। বাস্তব না বাস্তব? ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না, তো আল্লাহকে তোরে আর দেওয়ার তৌফিক দিতাম না। হাসানোর মাধ্যমে যা পার হাসানো মানে সব দেয়া মোজা, বুঝেন না কথা? আর যদি ঋণ নিতে বাধ্য হয়, আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি, কালকের চাউল নাই, এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না, আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি, আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে, আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব। আল্লাহ কেবল যা তুই লইয়া আন, তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি। আর নেওয়ার সময় কি নিয়ত করে? জীবনও দিতাম না। আল্লাহ জীবনও তো দিতে পারতিনও, ঠিক আসলে মদনে দেওয়ান লাগবে। এই জন্য ঋণ নিবেন না, বলেন ঋণ নিবেন না, বলেন না ঋণ নিবেন না। যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন। কিসের নিয়তে? তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার। আর যদি ঋণ নিছেন সুদের উপরে, রব কয় যে দিছে তার উপর আল্লাহ লানত, যে নিছে তার উপর আল্লাহ লানত। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, তার উপরও লানত, লানত লানত লানত। বলেন কার কার উপরে? দেখ ভাই, ঘরে চাল নেই, 1000 টাকা দেন। কোন দিন দিবেন? আগামী সোমবারে। 100 টাকা বাড়তি দিতে হবে। সাচ্ছে সাচ্ছে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ। এরকম আসেনি দেশে? দেশে এরকম আসেনি? অভাব নাই। ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নিবেন? পরিশোধ করার নিয়তে না, জীবন আর দিতাম না এই নিয়তে। আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহুত জনকে দিয়েছি, দেয় না। কমপক্ষে আমি 40 লাখ টাকা পাবো, দেয় না। কারো কাছে 50, কারো কাছে 1 লাখ, কারো কাছে 2 লাখ, কারো 1 লাখ, কারো 50,000, কারো 20,000, কারো 30,000। সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু। আমিও দেওয়ার সময় দেই, বন্ধু আমি দিচ্ছি, দুনিয়াতে 18 গুণ বেশি সওয়াব পাবো, আর আখিরাতে সবটা পাবো। বুঝেন না? সাদাকা থেকে ঋণে হাওলাতে 18 গুণ বেশি সওয়াব। আমি আমার লাভ কম কম লইতাম। সাদাকার নিয়ত করলেই তো 10, আর হাওলাতে নিয়ত করলেই 18 গুণ বেশি। এখানে পাইলাম 18 গুণ, আবার জান্নাতে বাকি তোমার পুরাটা থাকবে। আল্লাহ, বুঝা আসছে কথা? পুরা পুরা বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন, পুরা পুরা নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করবো। এটা পরিশোধ করা ছাড়া আবার ঘুমাই কেন? দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে? এই মুহূর্তে ঘরে চাল নাই, বিবি বলছে ঘরে চাল লাগবে, বিকেল রান্না করতে পারবে না, পকেটে নাই টাকা, এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা? বাকি আনছে তো আনছে, শেষ। আর দোকানের সামনে দিয়ে যায় না, মুখে আরেক দিকে ফিরে। কি কিভাবে সম্ভব? মানুষ এত ধোকাবাজ কেমনে হয়? তাহলে আমরা ঋণ পরিশোধের দোয়াটা শিখবো তো? হ্যাঁ, দেখেন
আবার দোয়াও শিখিয়ে দিয়েছে, আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার। রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার? করবো তো। এগুলো যদি মাঝে মাঝে না শুনেন কি অবস্থা হবে? আজকে কি শুনছেন মাগরিব থেকে আসা পর্যন্ত, এ পর্যন্ত কি শুনলেন? দরকারি না বেদরকারি? হ্যাঁ, দরকারি না বেদরকারি? এখন যদি মসজিদ মাদ্রাসা না হয় এগুলো কেমনে হবে? এই বাচ্চাটা দাঁড়াও, ও আমার সাথে পুরা সাইয়্যিদুল ইস্তেগফার শুদ্ধ করে পড়ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 8 পারা চলে। আচ্ছা, এই বয়সী বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে? ইমানদারির সাথে বলেন, ও কি কি পারে? এবিসিডি ও পারে না? এবিসিডি হ্যাঁ, ও পারে না? পারে না? ক খ ওরা ক খ পারে, ও ক খ পারে না? পারে না? ও 1 2 3 4 পারে, ও পারে না? পারে না? বাড়তি ও যে 8 পারার হাফেজ, এটা কে পারবে? এবার বলেন আপনার সন্তানকেও যদি আপনি দেন তো কি কি লস হইব? লাভ হবে না? হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী ফরমান তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো গ্যাপ নাই। তার মৃত্যুর পরে মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়তে হবে বিশ্বাসের সাথে, পড়তে হবে শুদ্ধ করে। বিশ্বাস না হলে ঈমান হবে না, শুদ্ধ না করলে ইসলাম হবে না। আল্লাহ আমাকে দেখেছেন, ভাবতে ভাবতে পড়তে হবে। আল্লাহ আমাকে দেখছেন, ভাবতে ভাবতে পড়তে হবে। এটা না হলে ইহসান হবে না, এটা না হলে ইখলাস হবে না। এই তিনোটা একসাথে লাগবে। তিনোটা কি? একসাথে। 1 গ্লাস শরবত বানালেন, লেবু দিলেন, চিনি দিলেন, পানি দিলেন। এবার বলেন তো এখন 3টা কি আলাদা আলাদা হলে শরবত হয় না একসাথে মিললে শরবত হয়? কতটা মিশতে হয়? 3টে একাকার হয়ে যায়, একটার ভিতর একটা ঢুকে যায়। পানির সাথে চিনি এতটা মিশে গেছে, চিনি আর পানির সাথে লেবু এতটা মিশে গেছে, মিশে একাকার হয়ে কলিজা ঠান্ডা করে দিচ্ছে। হ্যাঁ, আর তুই শরবত বানায় দিছে, চিনিগুলো নিচে বসে আছে, তো কি বলবে? কি বানাইলো? মাথা বানাইছে বলবে না? বলবে। তাহলে শরবতে যেভাবে 3টা মিশে যেতে হয়, আমার জীবনের প্রতিটা আমলে এই 3টা মিশে যেতে হবে। ঈমান, ইসলাম, ইহসান। বলেন, এই 3টা মিশে যেতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 3টাকে একসাথে এই 7টাকে একসাথে আগে মিলাইতে হবে, এই 7টাকে মিলাইতে হবে কলিজায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবসমূহের উপরে, তার রাসূলদের উপরে, আখিরাত ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, আবার জীবিত করার উপরে। এই কথাগুলো মাঝে মাঝে তাজদীদ করা, মাঝে মাঝে রিভিউ করা, মাঝে মাঝে রেনু করা, মাঝে মাঝে নিজে নিজে পড়ে পড়ে, বাংলা বলে বলে, আরবি বলে বলে, বাংলা বলে বলে, মাঝে মাঝে দিলে ইমানটাকে খাঁটি করা।
ইমানটাকে খাঁটি করো, যেন এই 7 পয়েন্টের 1 পয়েন্টের মধ্যেও কোনো দ্বিধা না থাকে, কোনো কি, কোনো সংশয় না থাকে। আমানতু বিল্লাহি, পড়েন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এজন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে নিয়ত করেন, প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বই পড়ব। নিয়ত পাক্কা? আলহামদুলিল্লাহ, মুরব্বী বাবারা তো আগে থেকেই পড়ে, জওয়ানরাও নিয়ত করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা তসবিহ পকেটে নেন, এটা তসবিহ হাতে নেন, সবাই এটা তসবিহ রাখবেন, পকেটে একটা তসবিহ রাখবেন। জওয়ানরাও এটা কিনে নিবা, মুরব্বীদের তো আছেই আল্লাহ দিলে, এটা তসবিহ রাখবেন। বিছানায় বালিশের পাশে একটা তসবিহ রেখে দিবেন, গাড়িতে একটা তসবিহ রেখে দিবেন। বাইরে হওয়ার সময় তসবিহটা নিতে ভুলবেন না। ঘর থেকে বের হওয়ার সময় তসবিহ, মেসওয়াক, টিস্যু, এই 3টা নিতে ভুলবেন না। ঘর থেকে বের হওয়ার সময় কি কি নিবা বলো? কখন যে তোমার নামাজের সময় হয় বলা যায় না, আর কখন যে তোমার ইস্তেঞ্জা লাগে বলা তো যায় না, তাহলে এই 3টা সাথে সাথে রাখতে হয়। কি কি মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, তসবিহটা সাথে থাকলে না, হাতে থাকলে টানা আসে। এটা মনে করিয়ে দেয়। এটা কি করে দেয় বলেন? এটা মানুষকে মনে করিয়ে দেয়। এজন্য ঈমানকে নবায়ন করা, ঈমানকে তাজদীদ করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা উচিত না? উচিত না? হ্যাঁ। আচ্ছা, কারোর পকেটে যদি 10,000 টাকা থাকে, সাইড পকেটে, আর সে কোম্পানিগঞ্জ গেছে, বলেন তো তার হাতটা কই থাকে? কি লিগা? টাকা আছে, টাকা আছে। টাকা থাকলে যদি হাত পকেটে থাকে, তো ঈমানটা থাকলে তো দেমাগটা দিলে থাকা দরকার, দিলটা দিলে রাখা দরকার, যে এটা নিয়ে আবার হাইজ্যাক হয়ে যায়, এটা নিয়ে আবার চলে যায়, এটা নিয়ে আবার কি, এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায়, এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায়। কিন্তু ঈমান চলে যাওয়ার ফিকির তো কেউ করি না। ঈমান চলে যাওয়ার ফিকির তো কেউ কি করি না। যেমন ধরেন বানরিয়া আসছে, বানরিয়া বানরের খেলা দেখা, তো একজন বলতেছে, মামু বলো তো, আমার হাত দেখা বলো তো মামু আমি কয়টা বিয়ে করবো? বাস, তার ঈমানটা চলে গেছে। কারণ সে বানরকে তার গায়েবের খবর জানে মনে করছে। কি আল্লাহ তাআলার কোন সিফাতকে কোনো মানুষের সাথে লাগানো যাবে না, কোনো মানুষের সিফাতকে আল্লাহর জন্য লাগানো যাবে না। আল্লাহ যেটা পারে এটা মানুষ পারে বলা যাবে না, মানুষ যেটা করে আল্লাহ পারে এটা বলার দরকার নাই, আল্লাহর সিফাত বলার দরকার নাই। মানুষের সিফাত আল্লাহর সাথে না লাগানো, আল্লাহর সিফাত মানুষের সাথে না লাগানো। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? তাহলে এটা বললে কিন্তু ঈমান চলে গেছে, এটা বললে কিন্তু ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কদু গাছের মধ্যে ঝাড়ু লটকায় রাখছে, তাহলে আর মুখ দোষ লাগবে না। হুজুর নাকি একটা মজার কথা কইছে, কলা গাছে নজর দিছে আর নজর লাগছে, বলে বদ নজর যদি লাগতে পারে তাহলে নেক নজর লাগবে না কেন? পারাল বড় সুন্দর মজার কথা বলে, তাইলে কি জানি কইছিলাম, কদু গাছের মধ্যে কি লাগা রাখছে? ঝাড়ু ঝুলা রাখছে, কি লিগা? বদ নজর যেন না লাগে। না, বদ নজর না লাগার তাবিজ আছে, দিব? লাগবে? মসজিদের বাকি কাজ শেষ না করলে এত দামি তাবিজটা দিতাম না। এই মসজিদে এমনি থাকবো আর আপনি আমার থেকে তাবিজ নিয়ে যাবেন, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 1 নাম্বারটা আগে আবার শিখে নেই। 1 নাম্বার কি বলছিলাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়লে কি হবে? কিন্তু পড়তে হবে কয়টার সাথে?
কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে বিশ্বাসের সাথে, আর ইসলাম মানে শুদ্ধ। শুদ্ধ যদি এটা অশুদ্ধ হয় তাহলে ইসলাম হলো না। তাইলে আয়াতুল কুরসি বলেন ঈমানের সাথে, ইসলামের সাথে, ইহসানের সাথে। তাহলে এই তিনটা কি শুধু আয়াতুল কুরসির মধ্যে লাগবে না জীবনের সব ক্ষেত্রে লাগবে? কি কি লাগবে? এবার আয়াতুল কুরসি আমরা পড়বো, সকলেই নিজেরটা নিজে পড়বেন। মানে আমি পড়বো তারপর আপনি পড়বেন এরকম না, বলকে আমি আমারটা পড়বো আপনি আপনারটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান।